গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে বুধবার সকাল 6:30। তো আমি গাছ থেকে ফুলগুলো সব তুলে নিচ্ছি, ঠাকুরকে পুজো দেবো তাই। সাদা ফুল এখন খুব একটা ফুটছে না, এই লাল ফুলগুলোই ফুটছে। আমার জবা গাছে ভেতরে একটা আমি গামলার মধ্যে বসিয়েছি। তো জবা ফুলগুলো তুলে নিচ্ছি, আর একটা হলুদ জবা ফুটেছে সেটাও তুলে নিলাম। সাদা ফুল যেহেতু ফুটছে না, খুবই মুশকিল হয়ে গেছে। তো সেই কারণে দেখুন কি সুন্দর টকটক করছে না? এটা ঠিক লাল নয়, পিঙ্ক কালার। আর একটা সাদা ফুল পেয়েছি। এই গাছটা উচ্ছিষ্টের মতো সাইড দিয়েই হয়েছে, ওটাকে আমি বসাইনি। তো এই গাছের ফুল আমি দিয়ে দেবো পুজোতে। আর আমার এই তুলসী সুন্দর সুন্দর মিষ্টি তুলসী গাছ থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি। তো চলুন, সকালবেলা আমি ঠাকুরের ফুলের ব্যবস্থা করে নিয়েছি, এগুলো আমি রেখে দিই। কি সুন্দর না ফুলগুলো? তো সকালবেলা আমি রান্নাঘরে এই জানলাটা খুলে দিলাম, এখান থেকে খুব সুন্দর আলো পড়ে ঘরে। আর বাইরের দিকে দেখতেও খুব ভালো লাগে। তো আমি তো দেখছি কি সুন্দর বাইরের জায়গাটা। সামনে একটা নতুন বাড়ি হচ্ছে, সেটা দেখতেও খুব ভালো লাগে। রোজ কতটুকু করে এগোচ্ছে সেটা দেখতে খুব ভালো লাগে। তো প্রথমে আমি সকালে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি, খালি পেটে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি। তো তারপর সংসারে বাদবাকি কাজগুলো করব। সারাদিন তো মেয়েদের খুঁটনাটি কাজে তো লেগেই আছে। তো সকালে ওর বাবা চলে যাওয়ার পর আমি শাগনিকে ঘুম থেকে টেনে তুলে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর নিজের কাজকর্মগুলো করছি, ফুল তোলা বা যা কাজ থাকে। ও স্কুল থেকে আসার আগে আমি সমস্ত কাজকর্ম রেডি করে রাখি। ও স্কুল থেকে বাড়ি আসলে ওর কথাগুলো শুনতে হয়, কী কী করেছে, কার সাথে গল্প করেছে, কার সাথে মারামারি হয়েছে। ম্যাক্সিমাম দিন ওর বই চেঞ্জ হয়ে যায়। যেমন ডায়েরিটা আগের দিন একটা বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছে, খুব সমস্যায় পড়তে হয় তখন। বন্ধু বন্ধু যখন এক জায়গায় হয় তখন আর নিজেদের মধ্যে কোনো জ্ঞান থাকে না, এর বই ওর ব্যাগে, ওর বই ওর ব্যাগে। তো যাই হোক, খুব সমস্যা হচ্ছিল। তো আমি টেবিল টেবিল সব মুছে নিচ্ছি। রান্নাবান্না হয়ে গেছে আমার। আম তো সেই রান্নার ভিডিও আমি আর শ্যুট করিনি। তো টেবিল টেবিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। যে বাড়তি কাজগুলো থাকে আমি সেগুলো ছেলে বাড়ি আসার আগে আমি করে নিই, যাতে ওর সঙ্গে আমি সময়টা কাটাতে পারি। তো আজকে রান্নাঘরটা মনে করলাম খুব ভালো করে ঝাঁটপাট দিয়ে গুছিয়ে দিই। আমাদের একতলা বাড়ি, ওপরে ছাদে খুব একটা যাই না, আর এই গরমে তো যাওয়ার কোনো কথাই নেই। তো আজকে সিঁড়িটা আমি খুব ভালো করে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। এমনি মোটামুটি ঝাঁটপাট দিয়ে নিই প্রতিদিনই, তবে প্রতিদিন মোছা হয় না। আমি চেষ্টা করি ১ দিন কি ২ দিন অন্তর অন্তর মুছে দেওয়া। বাদবাকি সব ঘরগুলো আমি মুছি, কিন্তু সিঁড়িটা আমি ২ দিন অন্তর অন্তর মুছি। কারণ একা হাতে আমি আর সামলে উঠতে পারি না। ছেলেকে স্কুলে দিয়ে যাওয়া, স্কুল থেকে আবার বাড়ি নিয়ে আসা, অনেকটাই কাজ থাকে। তো আজকে আমি সিঁড়িটা শুধু ঝাড় দিয়েই রাখবো, আর মুছবো না। তো মোটামুটি আমি সিঁড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সিঁড়িটা মুছে দিলে দেখতে খুব ভালো লাগতো, কিন্তু আজকে আমার হাতে একটুও সময় নেই। ঘরের টুকটাক কাজ করে শাগনিকে স্কুলে আনতে যেতে হবে। আ রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই। তো শাগনিক এখন 7:30 থেকে স্কুল চড়ছে। এই সপ্তাহটা পুরো এখন স্কুল চলবে। সামনের সপ্তাহ থেকে মনে হয় ওদের গরমের ছুটি পড়ে যাবে। তো যাই হোক, চলুন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই। আজকে অনেক কাজই করব, সকাল থেকে ইচ্ছা আছে ওকে স্কুল থেকে বাড়ি এনে আবার ও যখন পড়তে যাবে তখন আবার কিছু কাজকর্ম করে গুছিয়ে নেব। তো ঝাড়পাটগুলো রেডি করে নিই। আ তো আপনারা আমার পাশে থাকবেন। আমি ভিডিও ভালো করার চেষ্টা করব। নতুন ইউটিউব চ্যানেল আমার এটা ১ মাসও হয়নি। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি ভালো, ভালো ভিডিও আনার চেষ্টা করব। আ তো যাই হোক, আমার ছেলে তো খুবই খুশি, মা একটা চ্যানেল খুলেছে। ফোন খুলেই মাকে একটু দেখতে পায়, খুব খুশি। আর আমার হাসব্যান্ড জিও খুব খুশি যে না, ও ঘরে বসে যা হোক করছে ভালো। এতে মনও ভালো থাকে। কোথাও না গিয়ে নিজের মতো নিজে থাকা। তো আমি সব কিছু একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ইনভার্টারটাও একটু মুছে নিচ্ছি। একটু হালকা ধুলো পড়েছে। তা ওটাকে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি।
একটু রোজকার রোজ মুছে নিলে কি পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। আর যদি রোজগার মোছা না হয় তাহলে একদম নোংরা জমে থাকে, ধুলো জমে থাকে, দেখতেও খারাপ লাগে। আর ইনভার্টারের ওপরে আমি কোনো কিছু ঢাকা দেইনি। কারণ এই প্রচণ্ড গরমে সব কিছুই তো ঢাকা দিতে বারণ করছে। এমনকি মোবাইলের কভারটাও লাগাতে বারণ করছে। আর মোবাইলগুলো এত গরম হয়ে যাচ্ছে, চার্জে বসালেও আমার ফোনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। আর এই ইনভার্টারের ওপরটা তো গরম হয়েই থাকে। আপনাদের বাড়িতে কাদের, কাদের এমন সমস্যা হচ্ছে আমাকে জানাবেন। ঠিক আছে? তো আমি একটু সিঙ্কটা পরিষ্কার করে নেব। আমি মাঝে মধ্যেই একদিন অন্তর, অন্তর একটু ডলে নিই, তাহলে আর লালচে ভাবটা আসে না। আর জল যেহেতু খুব একটা ভালো নয়, আ লালচে একটা ভাব থেকেই যায়। তো আমি একটা হারপিক এখানে সবসময় রেখে দিই। এই সিঙ্কটা আমি হাত দিয়ে হাতে প্লাস্টিক বেঁধে আমি পরিষ্কার করে নিই। তেমন কিছু আ ছোবড়া-টোবড়া আমি ইউজ করি না। বাসন মাজার যে স্কচ-ব্রাইটগুলো হয়, সেইগুলো দিয়েই আমি একটু ভালো করে ডলে নিই। তাহলে পরিষ্কার হয়ে থাকে। তো উম আমি জল দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। আ তো দিনের কাজ দিনে করে রাখাই ভালো। কোনো কিছু জমিয়ে রাখলে সেটা ঘরবাড়ির পক্ষে খুবই খারাপ লাগে। আর নিজের কাছে তো খারাপ লাগেই। আর বাইরের কেউ আসলে সে ভাববে, বাবা ঘরবাড়িটা এত নোংরা করে রেখে দেয়, তাহলে ও বাড়িতে করেই বা কী? তো সেজন্যে আ ডেইলির কাজ আমি ডেইলি সেরে রাখি। দেখতেও ভালো লাগে, নিজের মনের কাছেও ভালো লাগে। আ তো দেখুন, হাতে প্লাস্টিকটা তো কেউ বেঁধে দেওয়ার নেই বাড়িতে। আমি একা একাই রয়েছি। তো প্লাস্টিকটা প্রায় খুলেই গেল। আমি কিন্তু প্লাস্টিকটা শুধু হাতে ডলছি না। হাতে আমার একটা কসবাইটের খোসা টাইপের আছে। সেটা দিয়েই আমি ডলছি এবং সেটা ফেলে দেবো। অনেক পুরনোও হয়ে গেছে, দলা পাকিয়ে গেছে। তো সেটা আমি আম তো দেখছি আবার ক্যামেরাতে ঠিকঠাক ভিডিও হচ্ছে কিনা। আ তো যাই হোক, চলুন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আ আপনারাও আমার ভিডিওকে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো হয়ে গেছে প্রায় আমার ধোয়া। এবার আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ব্যাস, পরিষ্কার হয়ে গেল। যেহেতু আমি ডেইলি পরিষ্কার করি, একদিন অন্তর, অন্তর একটু ডলে নিই। তো ওইজন্য পরিষ্কারও আছে, অসুবিধে কিছু নেই। আম আর এই আয়নাটা আমার থেকে একটু বেশিই উঁচুতে রয়েছে। আয়নাটা আমার কোনো কাজে লাগে না। ওর বাবা দাড়ি-টাড়ি কাটে এখানে দাঁড়িয়ে। আর ছেলে তো লাগাল পায়ই না। আমিও পাই না, হাফ পাই। আ তো আমার হাসব্যান্ড যেহেতু লম্বা মানুষ, সেজন্য একটু উঁচুতেই লাগিয়ে দিয়েছে। আমার কোনো কাজেই লাগে না আয়নাটা। ইচ্ছা আছে আয়নাটা একটু আ নিচুতে লাগানো। তো চলুন, কথা বলতে, বলতে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আ আবার শাগনিককে স্কুল থেকে নিয়ে আসতে হবে। ওকে 7:30 টায় স্কুল পাঠিয়েছি। আবার 10:30 স্কুল থেকে বাড়ি আনতে হবে। আবার পড়তে দিয়ে আসতে হবে। তো সারাদিনে প্রচুর ব্যস্ততা, প্রচুর কাজকর্ম। দুপুরের টাইমটা একটু নিজের মতো বসতে পারি। তাছাড়া সারাটা দিন আমার এইভাবেই একটার পর একটা, একটার পর একটা চলতেই থাকে। তো একটু বৃষ্টি হয়েছিল বলে পরিবেশটা ঠান্ডা হয়েছিল। কিন্তু আবার যেই কে সেই, বাইরে সেই রকম রোদ্দুর। বাচ্চাটা স্কুলে রয়েছে। যখন স্কুল থেকে বেরোবে ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে থাকবে। আর স্কুল থেকে বেরোনোর পথে প্রতিদিন ওর আইসক্রিম খাওয়া চাই। সে একদম বায়না। দোকানে গিয়ে একেবারে বের করে নেবে, "না, আমাকে এটা দিতে হবে। নাও ঠেলা, বোঝো এবার, কিনে দাও।" তো যাই হোক, আমি আমার কাজটা এগিয়ে নিচ্ছি। রান্নাঘরটা আজকে ভালো-টালো করে মুছে-টুছে নিচ্ছি। আ আর ভেতরের ঘরগুলো মুছেছি, তার আমি ক্লিপিং নেইনি। রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর ভেতরের ঘরগুলো আমি রোজই মুছি। আজকে রান্নাঘরটা একটু ভালো করে মোছামুছি করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো চলুন, রান্নাঘরটা আমার প্রায় মোছা হয়ে গেছে। দেখুন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আপনারা জানাবেন যে আমার রান্নাঘরটা খুবই অগোছালো না ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই। আপনারা যদি জানান তাহলে আমি খুব খুশি হব। তো মোটামুটি আমি এইভাবে গুছিয়ে নিয়েছি। আমার রান্নাঘরটা একেবারে ছোট নয়, ভালোই বড়। তো এই যে আমার ভাত, তরকারি সব ঢেকে রেখেছি। এদিকে সিঙ্কটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। গ্যাস-ট্যাস সব মুছে রেডি করে নিয়েছি। বাসনও আমার মাজা হয়ে গেছে। ফ্রিজটাও একটু মুছে নিয়েছি। তো বাস, এদিকের কাজ আমার কমপ্লিট। আর নিচটা একটু মুছে নিচ্ছি। তাহলে আমার পুরোপুরি কাজ কমপ্লিট।
তো চলুন, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আম আপনাদের নিরাশ করব না। আমি ডেইলি ভিডিও আপলোড করব, আপনাদের কাছে পৌঁছাবো। আ তো শাগনিককে স্কুল থেকে নিতে চলে এসেছি। দেখুন কি রোদ্দুর, ছাতা মাথায় দিয়েছে, তবু রোদ্দুর যেন ছাদা ফুঁড়ে বেরোচ্ছে, এমন অবস্থা। তো আমার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। ওর ব্যাগটা দেখলেই তো বোঝা যাচ্ছে কত ভারী ওয়েট। তো এই দেখুন, যা বলেছি, আইসক্রিমের দোকানের সামনে এসে হাবুড়ি খেয়ে পড়েছে। আর আইসক্রিম নিতেই হবে। এই আইসক্রিম না সেই আইসক্রিম। তো দেখা যাক, ও যেটা নেয়, যা ইচ্ছা খাক। যা গরম পড়েছে। তো এবার শাগনিককে নিয়ে বাড়ি যাব। ও বাস, ওর হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। বাহ! রাস্তায় খেতে খেতে আরম্ভ করেছে খাওয়া। তো আমরা এবার বাড়ি পৌঁছাবো। শাগনিককে পড়তে দিয়ে এসেছি, আর ওর ড্রেসগুলো ভিজিয়ে দিলাম। স্কুল থেকে বাড়ি এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে পড়তে গেছে, আর ওর ড্রেসগুলো একদম ঘেমে চ্যাপা চ্যাপা হয়ে গেছে। তো সেই ড্রেসগুলো আমি ভালো করে ভিজিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ওগুলো ধুয়ে মেলে দেবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। তাহলে আমি খুবই আনন্দ পাবো, আর নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো। তো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। টাটা।